সুপ্রভাত। আজকে হচ্ছে 19 এপ্রিল 2024। আজকে রবিবার। তো আজকে আমি ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি পুরী যাওয়ার উদ্দেশ্যে, জগন্নাথের দর্শন করতে। তো আমরা যাচ্ছি সকাল 6:10-এর বন্দে ভারতে। তো আমরা কি করে যাই, কোথায় থাকি, কি করি, সব কিছুই থাকবে এই ভিডিওর মধ্যে। দেখতে থাকুন ভিডিওটি। আপাতত জয় জগন্নাথ। বন্দে ভারতে টিকিট করেছিলাম। বন্দে ভারত প্রায় ডিপার্চার টাইম থেকে 25 মিনিট লেট। এখন অ্যানাউন্স হচ্ছে বন্দে ভারত ঢুকতে লেট করবে, লাইন জাম আছে তার জন্যে। কখন পৌঁছবো তার ঠিক নেই। যাই হোক, বন্দে ভারত এলে একটু ভালো লাগে। সবাই বাচ্চা নিয়ে বেরিয়েছি, ফ্যামিলি নিয়ে। সবাই একটা অস্বস্তি ভাব বোধ করছে। আমাদের ইন্ডিয়ান রেলওয়ের যে কবে এই ট্রেন লেট হওয়া কবে যে ঠিক হবে ধারণার বাইরে। যে ট্রেনেই যাই যতক্ষণ লেট সব সময় ইন্ডিয়ান রেলওয়ে। অবশেষে বন্দে ভারত এক্সপ্রেস ঢুকলো। এখন বাজে 7:20। 6:10-এর টাইম, 7:20-তে ঢুকলো। কখন কী হবে কি জানি। যাওয়া যাক, ট্রেনে ওঠা যাক, তারপরে আগের কথা আগে হবে। এটা হচ্ছে আমার সিনু, আমার সোনামা। সিনুর এবারে বন্দে ভারত প্রথম চাপা লাইফে, তাই তো সিনু? সবাইকে হাই করে দাও। Indian Railways welcomes all passengers boarding from Bhubaneswar station. अगला स्टेशन खुर्दा रोड है। Next station is Khurda Road. যাই হোক, অবশেষে বন্দে ভারত পৌঁছালো মোটামুটি ওই ধরে নিন 3:15 পুরী স্টেশনে। 1 ঘন্টা 58 মিনিট লেট। তারপর আমরা হোটেল তো বুক ছিল, হোটেলে এলাম। হোটেল থেকে এসে এবার ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এবার একটু বেরোবো। সি বিচটা তো সামনেই আছে, একটু দেখে নিন। আমাদের রুমগুলো একটু ভেতর দিকে আছে, ঠিকঠাকই আছে রেটের মধ্যে, রেট অনুযায়ী। তো দোতলা থেকে দেখা যাচ্ছে সমুদ্র, সেটা একবার দেখে নিন। এই হচ্ছে সমুদ্র আর এই হচ্ছে রোড। এখান দিয়ে চলে যাবো চান করতে, বেরিয়ে যাবে। মেরিন ড্রাইভ রোডেই একদম সামনেই আছে হোটেল অন্নপূর্ণা প্যালেস। খুব ভালো ভিউ, ভালো। রুমগুলো যে রেট নিল সেই অনুযায়ী একটু কোয়ালিটি কম আছে। যাই হোক, চলুন যাওয়া যাক। পাড়ে যাবো, সমুদ্রের পাড়ে মেয়েটাকে নিয়ে। এটা একটু দেখিয়ে দিই রুমটা। এটা লিফট, এটা আমাদের না, আমাদের রুম হচ্ছে এখানে এইটা। সিনু মাংস খাচ্ছে, রুমে এসেই মাংস খাওয়া শুরু করে দিয়েছে সিনু আর সিনুর মা। হচ্ছে রুম, এখানে একটা ওয়ার্ড্রপ,
এখানে আয়না আছে, এখানে সিনু আছে। এই হচ্ছে পুরীর সমুদ্র। এই ওই দিকটা হচ্ছে স্বর্গদ্বার, ওই দিকটা। আর ওইটা হচ্ছে আমাদের কি বলে শ্মশান। আর আমাদের হোটেল হচ্ছে এখানে অন্নপূর্ণা প্যালেস। এটা জাস্ট সি বিচের সামনে। পুরীর মেঘলা ওয়েদারটা খুবই ভালো, ভালো লাগছে, রোদ নেই। কালকে নামবো সকালে চান করতে, আজকে একটু ঘুরছি, এদিক ওদিক করছি, তো আরতি ফারতি দেখবো। আরতিটা সামনেই হয় এখানে, যাবো গিয়ে দেখবো। রাত্রিরে আকাশের অবস্থা মেঘে মেঘ 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 ভর্তি হয়ে গেছে মেঘে। কালকে জল হতে পারে। নাইটের আবহাওয়া খুব সুন্দর, হেভি লাগছে। এখন বাজে রাত্রি 10টা 1। রুমে যাব। তবে পুরীর একটা অ্যাম্বিয়েন্স, আলাদাই অ্যাম্বিয়েন্স, হেভি লাগে বিচে থাকতে। দীঘায় এটা পাওয়া যায় না, পুরীতে যেটা পাওয়া যায়। আমার প্রভু জগন্নাথ, সবার প্রভু জগন্নাথ। কতদিন পরে প্রভুর কাছে এলাম। জয় জগন্নাথ। প্রভু সবাইকে ভালো রেখো। এখন আমরা চলে এসেছি বিপত্তারিণী মন্দিরে। কালকে হচ্ছে বিপত্তারিণী চণ্ডীপাঠ। ধরুন ভেতরে মনে হচ্ছে ফোন অ্যালাউ নেই, যাই। এটা মেরিন ড্রাইভ রোডের মধ্যেই পড়ে, একটুখানি এগিয়ে এসে মেরিন ড্রাইভ রোড থেকে এগিয়ে এসে এটা পড়বে। কালকে মানে পরশুদিনকে তো এসেছি, পরশুদিন বিকালবেলা একটু বিচে ছিলাম। তারপর কালকে স্নান করে একটু মন্দির দর্শন করলাম, করে শুয়ে পড়ি। কালকে কোনো রকম আর ব্লগ করিনি আমি। ফ্যামিলি নিয়ে এলে বাচ্চা সামলাতে সামলাতেই চাপ হয়ে যায়, যার জন্য ব্লগ করা হয়নি। তো আজকে বেরিয়েছি, একটু সাইট সিন দেখবো সব কটা, সেগুলো আপনাদেরও দেখাবো। দেখিয়ে ওখান থেকে আমরা জগন্নাথের মন্দিরে আবার যাবো 3টে 3:30 নাগাদ, তখন আবার একবার দেখাবো। এখন আছি মেরিন ড্রাইভ রোডে। এটা হচ্ছে আপনার বিপত্তারিণী মন্দির। এটা নতুন হয়েছে, এর আগে যখন আমি এসেছিলাম তখন এটা আমি দেখতে পাইনি, জাস্ট নতুন হয়েছে মনে হচ্ছে এটা। কিন্তু এরা বলছে যে এখানে অনেক দিন থেকেই আছে, কী জানি না, আই ডোন্ট নো। তো ঘুরে নিতে পারেন, মেরিন ড্রাইভ রোডেই আছে। এই হচ্ছে মেরিন ড্রাইভ রোড, এই হচ্ছে সমুদ্র, আর এই হচ্ছে মন্দির। চলুন আগে যাওয়া যাক। এই হচ্ছে গুপ্ত বৃন্দাবন, আমরা এন্ট্রি করছি। এটা হচ্ছে গৌরনীতাই গুপ্ত বৃন্দাবন। জগন্নাথের এখানে একটা মূর্তি আছে। এখানে রাধা মাধবের মন্দির, গৌরনীতাই। এদিকে জগন্নাথ বসে আছে, জগন্নাথ দেব, সুভদ্রা আর বলরাম দাদা বসে আছে। এখানে আছে, এটা কি নারায়ণ, রাবণ বলছে।
চলো সিনু, চলো সিনু, এগিয়ে চলো। মহাদেব বসে আছে এখানে। এখানে কি ঠাকুর আছে? এটা কি ঠাকুর? এটা কি ঠাকুর বাবা? ঠিক করে জোরে বলো। নমস্কার করে নাও। বাহ, চলো আগে চলো। সিনু এটা কে? জোরে বলো। বাহ বাহ। এখানে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে কোথায় গেল? সবাই দীক্ষা গ্রহণ করছে নাকি? ওটাই হবে। উড়িয়া ভাষায় লেখা আছে, বুঝতে পারছি না, বাট রাধে রাধে। ওটা কি করছে? কে কে? রাধা কৃষ্ণ বসে গল্প করছে, তাই তো? তোমাকে বললো না? তুমি দেখতে পাচ্ছ? আচ্ছা, আর কি আছে এখানে? এটা কি? এটা কি জিরাফ? চলো, এখানে বসতে হবে না, আগে আগে আর অনেক আছে, চলো দেখবে। এই দেখো এখানে একজন আছে। এটা কি দেখো, এটা কি দেখো, এটা কি দেখো, এটা কি দেখো, এটা কি বাবা? এটা দেখো কি? এটা কৃষ্ণ ঠাকুর। আর কে? এটা কৃষ্ণ। আর কে বলো? কি বাজাচ্ছে? বাহ, গুড গুড। নিতাই গৌর, গৌর নিতাই। কে বসে আছে এটা? হ্যাঁ, কে বসে আছে জানো না? এটা রাম। রাম গো, এটা তো রাম। আচ্ছা, এটা কে বসে আছে? এটা বড়টা বড়টা কে? বজরংবলী বসে আছে, তাই তো? বাহ, ঠিক আছে, চলো। কি সুন্দর গো ফুলগুলো, কি সুন্দর ফুলছে দেখো। ও, এটা রাধারানীর রাসলীলা পুরোটা নাকি? ফটোয় বোঝা যাবে না, কালারিং ডিসপ্লে। ঠিক আছে, ঘোরো না, যে যার ঘুরলেই হবে, ঘুরে দেখলেই হবে। এটা কি বাবা? এটা কি? আর এখানে দেখো পদ্ম ফুল ফুটেছে, দেখো। এইটা কি বলো বাবা? এইটা তুমি আমাকে বারবার জিজ্ঞাসা করো বাবা, এটা কি? ঠিক, এটা কে বলো তো? নরসিংহ ঠাকুর। তোমাকে সেই বলেছিলাম না, সিংহর মুখ বসানো নরসিংহ ঠাকুর, হাঁ করে আসে। এইটা ওখানে বজরংবলী। এই তো, হ্যাঁ তো রে, বজরংবলী। চলো, হ্যাঁ চলো। আর ওটা হচ্ছে লক্ষ্মী, লক্ষ্মী মাতা। চলো, হ্যাঁ আগে চলো, আগে চলো, আগে চলো, চলো। হাত ধর। এটা কি ঠাকুর বলো তো? শনি মন্দির না এটা? শনি মন্দির। দেখো ভাল্লুক আছে, দেখো। এ দেখো, এরা গাছের আম পাড়ছে, আর দেখো বসে বসে খাচ্ছে। এখানে একজন বসে আছে, দেখো, গাছের আম পাড়ছে আর বসে বসে খাচ্ছে। আম পেকে গেছে, হ্যাঁ, পাকা আমি খাচ্ছে। আম পাড়ছে আর খাচ্ছে। কি বাবা এগুলো? কি করছে রে বাবা?
বসে ওর মেয়েকে আদর করছে না? ভালোবাসছে। এটা কি করছে বলো তো বাবা, এটা কি করছে? সমুদ্র মন্থন বলে এটাকে, জানো তো? ওটা সমুদ্র মন্থন। সাপটাকে ধরে সবাই পাথরে সাপটা জড়িয়ে আছে, ধরে তলায় দেখো কচ্ছপ, শ্রীকৃষ্ণের অবতার কচ্ছপ। কুকুর আর বাঁদর দুজনেই। চলো এবার ওই দিকটা চলো। এই দেখো বাবা, কত বড় শিব ঠাকুর বাবা। মহাদেব দেখো কত বড়। এই দেখো এদিকে এসো, এদিকে এসো, কে শুয়ে আছে দেখবে এসো। এই দেখো বাবা, মহাপ্রভু বসে আছে দেখো, এইখানে দেখো মহাপ্রভু বসে আছে। এটা ছিল গুপ্ত বৃন্দাবনের দৃশ্য। এখান থেকে এবার বেরিয়ে কোথায় যাওয়া যায় দেখি। গুপ্ত বৃন্দাবন ঘোরা হয়ে গেল। দেখবেন, অবশ্যই আসবেন গুপ্ত বৃন্দাবন। এটা এন্ট্রি গেট। আমার মেয়ে খাবে আখের রস, আমার ওয়াইফ খাবে শসা। দেখি শসা কোথায় পাওয়া যায়। গুপ্ত বৃন্দাবন এখানেই পাওয়া যায়। দেখি দাদা, শসা কত করে? শসা কত করে? আরে 10 টাকার দিন। আরে 20 টাকারই একটা দিন। এটা দিন, 20 টাকারটা দিন। ঠিক আছে, চলুন নেক্সট ডেস্টিনেশনে কোথায় যাওয়া যায় দেখি। দেখে সেরকম ভিডিও বানাবো। শসা নিলাম, 40 টাকা নিল। এই হচ্ছে শসা, ভালো শসা, মিষ্টি শসা, ভালো লাগছে। এখানে আখের রস হচ্ছে, আখের রস খাবো। বার হচ্ছে 108 শিবলিঙ্গ টেম্পল। চলুন ভেতরে গিয়ে যাওয়া যাক, দেখি শিবলিঙ্গ টেম্পলের ভেতরে। জুতোটা বাইরে খুলে রেখে যেতে হবে, দেখি কি হয়। হচ্ছে 108 শিবলিঙ্গ মন্দিরের ভেতরের দৃশ্য। এর ভেতরে যাব, কিন্তু ক্যামেরা করতে পারবো কিনা জানি না। দেখছি, দেখা যাক, যাওয়া যাক। মন্দিরে ভিডিও করাটা কেমন একটা লাগছে মনের মধ্যে, তার জন্য আমি ভিডিওটা করছি না। তো 108 শিবলিঙ্গ মন্দির এলে আপনারা দেখে নেবেন, দেখে দর্শন করে নেবেন, বেশি দূর নয়। হচ্ছে 108 শিবলিঙ্গর মহাদেব মন্দির। বাবা বসে আছে এখানে। ওমকেশ্বর নয়, এটা ওমকারেশ্বর মন্দির। হচ্ছে একটা ছোট জগন্নাথ মন্দির।
এখানে নারায়ণ আছে, পদ্মশক্তি টেম্পল। চলুন আবার ভেতরটা ঘুরে দেখে আসি। ও নারায়ণ শুয়ে আছে এখানে। নারায়ণ নারায়ণ হরি শ্রীমন নারায়ণ হরি। একটু নমস্কার করে নিই। ভাই আর হেভি লাগছে। এটা কে সিনু? জগন্নাথের পিসির বাড়ি, পুকুরের ওপর বাড়ি। এখানে আছে সবাই, আসবেন, দেখতে ভালো লাগবে। পুকুরটা হেভি সুন্দর, চান করলে ভালো হয়। ভক্তি একটা আস্থা, তাই আবার পিসির বাড়ি অবশ্যই আসা উচিত। দেখার সেরকম কিছু নেই, জাস্ট পুকুরটা আছে আর এই মন্দিরটা আছে। আসবেন অবশ্যই, দেখবেন একবার, দেখা তো অবশ্যই উচিত। আসবেন অবশ্যই। পুরী এলে পিসির বাড়ি মাসির বাড়ি আসাটা দরকার। জগন্নাথ মহাপ্রভু পিসির বাড়ি মাসির বাড়ি। এই জগন্নাথ মন্দির কাছাকাছি, এই জগন্নাথ মন্দির থেকে এইখান দিয়ে আসে রথটা, এসে এইটা মাসির বাড়ি, এটা অরিজিনাল মাসির বাড়ি। আর ওটা গন্ডিচা মন্দির, ওখানে রথটা ওই দিকটা যায় বলছে, এখন বন্ধ আছে। চলুন ভেতরটা দেখে নিই একবার, মাসির বাড়ির ভেতরটা। মাসির বাড়ির ভেতরে যাই একবার, গিয়ে দেখে নিই। এদিকটা মাসির বাড়ি আর এদিকটা হচ্ছে রথটা যায় গন্ডিচা মন্দিরে, আর এদিকটা ওই জগন্নাথ দেব ওখানে আছে। চলুন দেখা যাক। এই রাস্তাটা দিয়ে রথটা যায় ওই মন্দিরে। হ্যাঁ, চওড়া রাস্তা হবে না, কম ভিড় হয়। এই হচ্ছে গুন্ডিচা টেম্পল। এখানে জগন্নাথ থাকে রথযাত্রা করে, আর রথটা এদিকটা থাকে, এই অটো স্ট্যান্ডটাতে আছে। এখানে রথ হয় আর এই মন্দিরে থাকে। তারপরে আবার উল্টো রথযাত্রায় ফেরত যায়। টেম্পল এখন বন্ধ আছে, যার জন্য ঢুকতে যাবে না, গেট বন্ধ। চলো গেটটাতেই একটু প্রণাম করে নিই। সিনু ভাই, সিনু আজা বেটা। জয় হোক জগন্নাথ। সত্যি একটা আলাদা ফিলিং জগন্নাথের কাছে আসা। দেখুন এখন আলপনা আগের বছরে ওঠেনি রাস্তায়, এবছর আবার হবে। কাল থেকে রথের মানে কাজ শুরু হয়ে গেছে, স্নানযাত্রা থেকে সব রথের কাজ সব স্টার্ট হয়ে গেছে। এখানে ডোনেশন দেওয়া হয়, ডোনেশন অ্যাকসেপ্ট হিয়ার। এখানে একটা বুদ্ধ মন্দির আছে, এই হচ্ছে বুদ্ধ মন্দির টেম্পল। ভেতরে যাব, গিয়ে দেখি। এটা হচ্ছে বুদ্ধ টেম্পল, ছোট করে করা, বাট ভালো লাগছে। এখানে কি সুন্দর হাতের কাজের মূর্তি করা আছে। গণেশ ঠাকুর, শিব ঠাকুর, সবই গণেশ ঠাকুর। এটা শোরুম, 7টার সময় ওপেন হবে। এখান থেকে মূর্তি কেনা যায়। বিভিন্ন রকম মূর্তি আছে, এখান থেকে মূর্তি কিনে নিয়ে যেতে পারেন।
মোটামুটি সাইট ভিজিট সব কমপ্লিট। এবার ঘরে যাব, রুমে যাই, দেখি রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে নিই। সমুদ্রে আজকে আর নামবো না। ফ্রেশ হয়ে বিকালে জগন্নাথ মন্দিরে যাব, গিয়ে জগন্নাথ দর্শন করব। চলুন যাওয়া যাক ঘরে, আপাতত রুমে। চলো সিলু, সিলু চলো চলো। কি একটা অসাধারণ টান নেওয়া মানে সমুদ্র ও জগন্নাথ, সেই টার্নিং। মানে এগুলো আমার ঝাউবন দিয়ে ঘিরে দিয়েছে, আগে যখন এসেছিলাম ছিল না কিছু। সমুদ্রে নামার ইচ্ছা হচ্ছে, কিন্তু যা জল আছে বেশি নামতে দিচ্ছে না আজকে কাউকে। কালকে চান করেছি, আজকে আর নামবো না, ঘরে চান করে নিই, এবার একটু রেস্ট নিই। 3টের সময় আবার মন্দিরে যাব, মন্দিরে যেতেই হবে আজকে, বিশেষ দরকার। মন্দিরে গিয়ে তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। গুড ইভিনিং, জয় জগন্নাথ। এখন বাজে 3:30, আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। দেখি মন্দিরের দিকে যাওয়া যাক। তার আগে একবার সমুদ্রটা দেখে নিন, তারপর মন্দিরে যাব, গিয়ে মন্দির দর্শন করাবো বাইরে থেকে। লাগে অসাধারণ সমুদ্র, পুরীর সমুদ্র মানে বিশাল ঢেউ, জলটাও সুন্দর, দীঘার থেকে অনেক ভালো। পুরী তো অবশ্যই আসা উচিত, বাঙালির ভ্রমণপ্রিয় স্থান হচ্ছে পুরী। পুরীতে তো অবশ্যই আসা উচিত, জগন্নাথ রাখলেই চলে আসুন। ব্রিজ থেকে মোটামুটি 10 মিনিটে আমরা পৌঁছে গেলাম মন্দিরে। এই হচ্ছে মন্দির। চলুন ফোন জমা রেখে, দুটো জমা রেখে যাওয়া যাক মন্দিরের ভেতরে। জয় জগন্নাথ। মন্দিরের পতাকা উত্তোলন হচ্ছে, তাই তো? জুম করে দেখা যাচ্ছে না, এই দেখুন এইখানটা বাবা উঠছে, দেখো এই দেখো পতাকা তুলছে। জয় জয় জগন্নাথ। পতাকা তোলা হচ্ছে মন্দিরে একটা একটা করে। কত লোকের সমাগম খালি দেখুন। কালকে তো আরও ভিড় বেশি ছিল, কালকে অক্ষয় তৃতীয়া ছিল, যার জন্য ভিড় বেশি ছিল। আজকে তবু একটু ভিড় কম আছে। মন্দিরে সকালেও আসতে পারেন, বিকালে ওয়েদার ভালো থাকে, রোদটা থাকে না, বিকালে ভালো দর্শন হবে এবং পতাকা ওঠাটাও ভালোভাবে দেখতে পাবেন। আমি রেকমেন্ড করবো যে বিকালের দিকে আসুন মন্দিরে, সকালের দিকে স্নান টান করে বিকালে মন্দিরে চলে আসবেন, সব থেকে ভালো হবে। পতাকা তোলাটা একটু দেখে নিই, পতাকাটা তোলা ওই উঠছে আস্তে আস্তে, মেন পতাকাটা তোলা নেওয়া হবে, এবার নামিয়ে তুলবে।
রাজা নাকি জানি হতে পারে, আবার নাও হতে পারে, জানি না ঠিক। হ্যাঁ মনে হচ্ছে। এখন হ্যাঁ চলো ভাই ভাই এটা কে? রাজা জগন্নাথ পুরী রাজা মেন পুরীর মেন পূজারি, পুরীর ওভারঅলে আজকে জগন্নাথ দর্শন করে তারপরে পতাকা তোলাটা দেখে খুবই মানে মনের শান্তি হয়, সেগুলো আজকে কমপ্লিট হলো। কালকেও গিয়েছিলাম, কালকেও সন্ধ্যাবেলা পতাকা তোলাতে গেছি, জগন্নাথ দর্শন করেছি, অক্ষয় তৃতীয়ায় পুজোও দিয়েছি। আর আজকেও আমি গিয়ে জগন্নাথ দর্শন করে ভোগ খেয়ে তারপরে আপনার মহাপ্রসাদ যেটা হয় খেয়ে প্রসাদ নিয়ে তারপরে পতাকা তোলা দেখে ফিরেছি। ফিরে এখন একটু সন্ধ্যেবেলা একটু যাবো বিচের দিকে, একটু কেনাকাটা বাড়িতে বাকি আছে এগুলো করে নেবো, তার সাথে একটু ঘুরবো, খাওয়া দাওয়া করবো, করার পরে রাত্রে শোবো। কালকে সকালে যদি হয় আর একবার যাবো, প্রভুর কাছে যতবারই যাই ততবারই মন চায় আর একবার যাই, যাওয়ার খুবই ইচ্ছা হয় বারবার। তাই যতবারই আমি আসি, যত দিন থাকি ততদিনই আমি একবার নয় সকালে নয় বিকালে যখন খুশি আমি একবার গিয়ে মানে প্রভুকে দেখে এলে আমার খুব শান্তি, মনের শান্তি হয়। তাই কালকে আর একবার যাওয়ার চেষ্টা করবো। কালকে তো ট্রেন আছে 1:30 নাগাদ, তো আমরা সকালবেলা উঠে যদি একবার যেতে পারি তো একবার যাবো, গিয়ে দেখবো। যদি যাই আপনাদেরও আর একবার দেখাবো জগন্নাথ মন্দির। আপাতত এখন চলুন একটু শপিংয়ের জন্য বেরোই। পেছনে দেখতে পাচ্ছেন বিচেতে এক গাদা লাইট জ্বলছে, এখানে দেখি কী পাওয়া যায় না পাওয়া যায়, দেখে সেরকম শপিংটা করি, করে রেস্ট নেবো রাত্রিরে। চলুন আপাতত যাওয়া যাক। পুরী সি বিচের এই দৃশ্যটা হেভি দেখতে লাগে, দেখুন একবার। বিভিন্ন কালারের ছাতা, লাইট, তার মধ্যে একটা আলাদাই ফিলিংস এই জিনিসটায় হেভি লাগে আমার, তাই দেখালাম। এদিকটা তো পুরো কালো, এদিকটা পুরো রঙিন ছাতা, হেভি লাগে, জাস্ট অসাধারণ। এখন মোটামুটি বাজে হচ্ছে 10:50, বিচ মোটামুটি ফাঁকা, হালকা 80% লোক সব ঘরে চলে গেছে। সুন্দর লাগছে, ফাঁকা হালকা বিচ, খুব ভালো লাগছে। জলের স্রোত হেভি, স্রোতটা বেড়ে গেছে না আজরা? হ্যাঁ খুব সুন্দর লাগছে। দীঘায় এটা পাওয়া যায় না, পুরীতে যে এত সুন্দর ঢেউ এখনো আছে। বিচও মোটামুটি ফাঁকা হয়ে গেছে, সব দোকানপাটও বন্ধ। কালকে রাতের পর থেকে আর ভিডিও করা হয়নি, আসলে কোথাও যাইনি, বেরোয়নি, সেই জন্য ভিডিও করা হয়নি। যাই হোক, এখন দুপুরে ফেরত যাচ্ছি আমরা 1:40 বন্দে ভারত এক্সপ্রেস ধরে। এই দেখুন ট্রেন দিয়ে দিয়েছে পিছনে, তো বন্দে ভারত ধরে এখন আমরা হাওড়া যাচ্ছি, হাওড়া থেকে রাত্রে বাড়ি চলে যাবো। যাই হোক, কিছু কিছু কথা বলার আছে, সেটা বাড়িতে গিয়েই বলবো, এখন আর বলবো না। আপাততর জন্যে বাই। এই যে বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, আগের দিন লেট ছিল, আজকে রাইট টাইমেই দিয়েছে দেখছি। এই যে